ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে আমরা কর্মসংস্থান পেপারের 27শে জানুয়ারি স্লটটা নিয়ে আলোচনা করব। ওকে, 27শে জানুয়ারি দেখে নেওয়া যাক কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, সেই জিনিসটা আগে দেখা যাক। ওকে, তো চলে আসো নিচের দিকে। এখানে বোঝা যাবে যে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, এক নজরে সেটা আগে দেখি। দেখো, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পদে এখনো পর্যন্ত দরখাস্ত করতে পারা যাচ্ছে, সেটা হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফর্ম ফিল আপ করা যেতে পারে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা, এটা তোমরা জানো, 31/1 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আছে। www.wbjebb.nic.in থেকে দরখাস্ত করা যাবে। DSSSB তে সেকশন অফিসার পদে গ্র্যাজুয়েট, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে। 108টা ভ্যাকান্সি রয়েছে। 7/2/2024 পর্যন্ত আমাদের এখানে লাস্ট ডেট রয়েছে। এখানে আমাদের ফর্ম ফিল আপ করা যাবে http://DSSSBO.online.nic.in, সেখান থেকে আবেদন করা যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে দরখাস্ত নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক এবং MA এই দুটো যোগ্যতা দিয়ে দেওয়া রয়েছে। 27টা শূন্যপদ রয়েছে। 5/2/2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। www.izar.org, এখান থেকে তোমরা আবেদন করতে পারো। DSSS বিতে শিক্ষক, এটা মাস্টার ডিগ্রি যোগ্যতা, 297 খানা শূন্যপদ রয়েছে। 7/2 পর্যন্ত আবেদন করা যাবে। একই ওয়েবসাইট থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, এখানে উচ্চ মাধ্যমিক পাস। 6/2/2024 পর্যন্ত আবেদনের শেষ তারিখ। www.indiaairforce.nic.in, এখান থেকে আবেদন করা যাবে। ডাক বিভাগে ড্রাইভার পদে আবেদন নেওয়া হচ্ছে। মাধ্যমিক এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। 78টা শূন্যপদ রয়েছে। 16/2/2024 পর্যন্ত আবেদন করা যাবে। www.indiapost.gov.in, এখান থেকে আবেদন করা যাবে। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক, স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট শাখা ছেলেমেয়েরা আবেদন করতে পারে। 2354টা প্রচুর শূন্যপদ রয়েছে। 7/2 পর্যন্ত আবেদন করা যাবে। http://DSSSB.online.nic.in, এখান থেকে আবেদন করা যাবে। পৌরসভায় হেলথ ওয়ার্কার, এখানে কোনো শূন্যপদ দেওয়া হয়নি। 30/1 পর্যন্ত আবেদন করা যাবে। সংশ্লিষ্ট এলাকার পৌরসভার ওয়েবসাইট থেকে, এক এক এলাকার এক একটা পৌরসভার ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে গিয়ে অফিসিয়ালভাবে আবেদন করা যাবে। উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। ITI যোগ্যতা রয়েছে। 1646টা শূন্যপদ রয়েছে। 10/2 পর্যন্ত আবেদন করা যাবে। www.rrcjipur.nic, এখান থেকে আবেদন করা যাবে। বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান হিসাবে আবেদন করা যাবে। মাধ্যমিক এবং ITI যোগ্যতা থাকতে হবে। 2140 শূন্যপদ রয়েছে। http://rec.bsf.gov.in, এখান থেকে আবেদন করা যাবে। সেনাবাহিনীতে চাকরি, এখান থেকে বলেছে NCC পাসদের একমাত্র আবেদনযোগ্য। এখানে কিন্তু NCC পাসটার প্রচুর সুযোগ পাচ্ছে। 55টি শূন্যপদ রয়েছে। 6/2 পর্যন্ত আবেদন করা যাচ্ছে। www.joinindiaarmy.nic.in, এখান থেকে আবেদন করা যাবে। কমব্যাট ভেহিকেল রিসার্চ অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদন করা যাবে। ITI যোগ্যতা থাকছে। 60টা শূন্যপদ রয়েছে। www.rec.gov.in, এখান থেকে আবেদন করা যাবে। ভারতে ইলেকট্রনিক্সের টেকনিশিয়ান পদে ITI এবং ডিপ্লোমা রয়েছে। 46টি শূন্যপদ। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স অফিসার পদে নিয়োগ করা হবে। এই গ্র্যাজুয়েট শাখার ছেলে মেয়েদের 250টি শূন্যপদ রয়েছে। 23/1 পর্যন্ত আবেদন করা যাবে। কোলফিল্ডে ফোরম্যান হিসাবে ডিপ্লোমা পর্যন্ত আমাদের যোগ্যতা রয়েছে। 150টি শূন্যপদ। 5/2 পর্যন্ত আবেদন করা যাবে। এয়ারফোর্স অথরিটিতে অ্যাপ্রেন্টিস হিসাবে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা থাকতে হবে। 130টা শূন্যপদ রয়েছে। 31/1 পর্যন্ত আবেদন করা যাবে। DRDOতে অ্যাপ্রেন্টিস হিসাবে ITI যোগ্যতা লাগবে। 29/1 পর্যন্ত আবেদন করা যাবে। তো এই চাকরির আবেদনগুলো আমরা জানুয়ারি মাসের মধ্যে করতে পারি। ওকে, এবার একটুখানি দেখে নিই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষার কথা ঘোষণা হয়েছে বা কোন কোন পরীক্ষার ডেট পড়ে গেছে। ঠিক আছে, তো দেখা যাক। সবার প্রথম কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলসে যে পরীক্ষাটা হবে 2024, এটা 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি এবং 1, 5, 6, 7, 11, 12 মার্চ এই পরীক্ষাগুলো হবে। এবং তোমরা এই ওয়েবসাইট থেকে ডিটেলসে জানতে পারো।
www.ssc.nic.in এই ওয়েবসাইট থেকে ডিটেলসে জানা যাবে। এরপর ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্টের 2023-এর প্রিলি পরীক্ষা 18ই ফেব্রুয়ারি ডেট পড়েছে। www.upsc.gov.in এই ওয়েবসাইট থেকে সমস্তটা জানা যাবে। ফুডের সাব ইন্সপেক্টর পরীক্ষার অলরেডি ডেট পড়ে গেছে 16 এবং 17ই মার্চ। এটা www.pscwb.org.in এখান থেকে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট প্রিলি পরীক্ষা 28শে জানুয়ারিতে www.wbpolice.gov.in এখান থেকে আবেদন করা যাবে। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে 6ই ফেব্রুয়ারি। www.uic.co.in এখান থেকে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। মাদ্রাসা 7 SLST খুব বড় খবর, 2016-র পর 2024 প্রায় 8 বছর পর পরীক্ষা। এখান থেকে টেট পরীক্ষা কিন্তু 28শে জানুয়ারি হবে। www.wbmsc.com। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLST মেন পরীক্ষা নবম দশমের সেটা হচ্ছে নবম থেকে দ্বাদশ মানে 9, 10 এবং 11, 12 3রা মার্চ হবে। www.wbmsc.com এখান থেকে সম্পূর্ণ তথ্য জানা যাবে। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের জন্য প্রিলি পরীক্ষা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 এবং 18ই আগস্ট এই ওয়েবসাইট থেকে জানা যাবে। আইবিপিসি গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 1, স্কেল 2 এবং 3 এর যে পরীক্ষা সেটা 29শে সেপ্টেম্বর হবে। ইগনু এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের এবং স্টেনোর পরীক্ষা 7ই ফেব্রুয়ারি হবে। তো এই পরীক্ষাগুলোর ডেট কিন্তু পড়ে রয়েছে। এবার আমরা দেখে নেব এক নজরে যে কোন কোন খবর, কোন গুরুত্বপূর্ণ খবর বা চাকরির খবর এই সপ্তাহের পেপারে উঠে আসছে। সবার প্রথম দেখে নেওয়া যাক, যেটা দেখা যাচ্ছে 5 বছর পর রেলে চাকরির বিশাল সুযোগ এবং রেলের গ্রুপ ডি খুব তাড়াতাড়ি বেরোবে এরকম একটা কথাবার্তা চলছে। রেলে 5696টা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু ফর্ম অলরেডি বেরিয়ে গেছে। এখানে আমাদের যোগ্যতা লাগছে আইটিআই, ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি পাস থাকলেই হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকলেও হবে, আইটিআই অথবা ডিপ্লোমা কিছু একটা থাকলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। অবশ্যই এই ট্রেন্ডে থাকতে হবে। দেখো, কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, তিরুবনন্তপুরম। রেল রিক্রুটমেন্ট বোর্ড রেলের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5696 জন ছেলে মেয়ে নিচ্ছে। প্রায় 5 বছর পর এই লোকো পাইলট পদে নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাস, আইটিআই থাকতে হবে। কোন কোন ট্রেডের কথা বলে দিয়েছে: ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রোমেন্ট মেকানিক, মিল রাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, মেকানিক্যাল ডিজেল, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেন্ডে সার্টিফিকেট কোর্স করা থাকলে আবেদন তোমরা কিন্তু করতে পারো। ওকে, তো মাধ্যমিক পাসটা সংশ্লিষ্ট ট্রেডে যদি মানে আইটিআই বা ডিপ্লোমা করা থাকে তো তারা কিন্তু আবেদন করতে পারছে। পলিটেকনিক যদি থাকে সেক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স থাকলে তারা আবেদন করতে পারো। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও তারা কিন্তু আবেদন করতে পারছে। ওকে, তো খুব ভালো একটা পোস্ট বেরিয়েছে কিন্তু প্রচুর দিন পর। যাদের আইটিআই বা ডিপ্লোমা এই সমস্ত ট্রেন্ডে করা হয়েছে বা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারছো। এরপরে দেখো, পঞ্চায়েতে 7216টি শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। দরখাস্ত করতে কোনো পরীক্ষার ফি লাগবে না এরকমটাই বলা হয়েছে। তো রাজ্যের পঞ্চায়েত দপ্তরের ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে 7216টি প্রচুর পদ রয়েছে কিন্তু এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিয়োগের দায়িত্ব থাকছে জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি। নিয়োগ হবে 3টি স্তরে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পর্যায়ে। মানে যেরকম ভাবে ভোট হয় ওই 3টে স্তরেই কিন্তু নিয়োগ হবে। ওকে, এরপরে দেখা যাক, ইন্ডিয়ান অয়েলে 465টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। গার্ডেন রিচে 50টি জার্নিম্যান, 53 ট্রেনি। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা খবর। 28 জানুয়ারি তারিখে হচ্ছে মাদ্রাসার যে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু গ্রহণ করা হবে এবং 3rd মার্চ
3 মার্চ হচ্ছে 9, 10 এবং 11, 12 যে মেইন পরীক্ষাটা সেটা কিন্তু ডেট পড়ে গেছে। ওকে, রাজ্যে বিদ্যুৎ সভায় 67টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। এরপরে দেখো আর তেমন কিছু নেই আমাদের ফার্স্ট পৃষ্ঠায়। তো এই সম্বন্ধে আমাদের ডিটেলস পরের পৃষ্ঠাগুলোতে লেখা রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করো, যদি কোনো একটা পরীক্ষা সম্বন্ধে ডিটেলসে জানার কোনো ব্যাপার থাকে আমি অবশ্যই সেই সংক্রান্ত ভিডিও নিয়ে এক্সট্রা করে বলে দেবো পুরোটা। ওকে, তো আজকে আমরা দেখলাম কর্মসংস্থান পেপারে বর্তমানে কি কি জিনিসের ফর্ম ফিল আপ চলছে, কি কি জিনিসের পরীক্ষার ডেট পড়ে গেছে, এবং আমরা কি কি জিনিসের ফর্ম ফিল আপ করতে পারবো, যারা যে হিসাবে যোগ্য সেভাবে ফর্ম ফিল আপ করতে পারবো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো।